মধ্যে ঘুরতে যাওয়া। কারণ আপনি একজন পুরুষ, আপনি তো সবসময় বাড়ির বাইরে থাকেন, কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী মহিলারা তো পুরুষ ছাড়া, কোনো মাহরিম পুরুষ ছাড়া বাইরে যেতে পারে না। তারা পর্দার আড়ালে সবসময় থাকবে। তো তারও তো ইচ্ছা করে দুনিয়া দেখতে, তারও ইচ্ছা করে এখানে ওখানে ঘুরতে। তাকে কে নিয়ে যাবে? আমাদেরকে নিয়ে যেতে হবে না, যে স্বামী হবে বা ভাই হবে তাকে নিয়ে যেতে হবে, বিশেষ করে স্বামী বা বাপ সে নিয়ে যাবে। তো আপনার আমার কর্তব্য একজন পরিবারের অভিভাবক হিসেবে, স্বামী হিসেবে, যে আপনি কখনো কখনো হালাল ভাবে, যেগুলো হালাল জায়গা আছে, এমন নয় যে আপনি বেহায়াপনার জায়গায় যাবেন, ভালোভাবে যেগুলোতে যাওয়া যায় সেগুলোতে যাবেন, এবং তাদের ইচ্ছা করে ঘুরতে, তাদের ইচ্ছার দাম দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদের সফরে নিয়ে যেতেন। এমনকি যখন তিনি যুদ্ধে যেতেন তো লটারি করতেন, কোরআন যেটাকে বলা হয়, যার নাম অনেকগুলি একাধিক স্ত্রী ছিল, যার নাম আসতো তাকে তিনি সাথে নিয়ে যেতেন। তো আমাদেরকেও মাঝে মাঝে এখানে সেখানে সময় বের করে ঘুরতে নিয়ে যেতে হবে। ৮ নম্বর জিনিস সেটা হলো যে স্ত্রীদের সাথে এবং পরিবারের সকলের সাথে, সন্তান সন্ততির সাথে হাসি ঠাট্টা করা বা আরো সুযোগ হলে খেলা করা, এটা করা উচিত। কারণ যারা বেশি কঠোর বাপ হয় বা কঠোর স্বামী হয়, যাকে মনের কথা বলতে পারা যায় না, তখন কিন্তু শয়তান এই একটা বিশাল বড় পয়েন্ট পেয়ে যায় মানুষকে গুমরাহ করার বা পথভ্রষ্ট করার। কি করে? একজন, আমি যেমন একটা ছেলে হিসেবে বা পুত্র হিসেবে যেটা বুঝতে পেরেছি, আমি তো এখনো বাপ হইনি যে বাপের অনুভূতি বুঝতে পারবো, যে ছেলে হিসেবে যেটা বুঝতে পেরেছি, যখন ছেলেরা নিজের বাপকে বা নিজের মাকে মনের কথা বলতে পারে না, বা মেয়েরা নিজের বাপ মাকে মনের কথা বলতে পারে না, তার বাপ মা শুনে না, সবসময় তাকে রাগ দেখিয়ে রাখে, গুমরা মুক্ত করে রাখে, হাসি খুশি থাকতে চায় না, তখন কিন্তু সেই স্কুল কলেজে বা এখানে ওখানে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা তৈরি করে। এটা শয়তান ফাঁদ পেয়ে যায়। কারণ সে প্রত্যেক মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক মনের বাসনা আসে, তো তাকে তো কারোর সামনে প্রকাশ করতে হবে, সেই মানে স্বপ্নগুলো কারোর সামনে শেয়ার করতে হবে। তখন তাকে কাউকে তো রাখবে শেয়ার করতে। পিতা মাতা যদি সেই কাজটা করে নিত, তাহলে তাকে এইসব কাজে আর যেতে হতো না। যখন পিতা মাতা তার মনের কথা শুনতে চায় না, তাকে সময় দেয় না, তার সঙ্গে হাসি মুখে কথা বলে না, সবসময় রেগে থাকে, সবসময় তাকে চাপ দিয়ে রাখে, এই এটা করছিস কেন, ওটা করছিস কেন, মানে সে সবসময় ভয়ে ভয়ে থাকে, কিছু করতে পায় না। সে তো জানে এই কথা বললে আব্বা হয়তো মারবে, এই কথা বললে মা হয়তো মারবে, তো সে আপনাকে বলবে না। তখন সে বন্ধু বান্ধব বানায়, বা তখনই কোনো একজন সাথী পেয়ে নেয় যাকে সে সবকিছু বলতে পারে, তখন শয়তান তাকে আস্তে আস্তে ওই প্রেমের দিকে নিয়ে যায়। এই জন্য প্রত্যেকটা যারা পিতা হয়েছি, পিতা হিসেবে কর্তব্য হলো যে সন্তান সন্ততির সঙ্গে খেলা করা, বা সন্তান সন্ততিকে ওদের মনের কথা জিজ্ঞেস করা, ওদের মনের কথা বোঝা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেমন হাদিস, আম্মা আয়েশার খেলা করার, দৌড় লাগানোর হাদিস সবাই জানি হয়তো, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশার সঙ্গে দৌড়ের কম্পিটিশন করলেন। সবাই জানেন, তার মানে কি এখান থেকে বোঝা যায় যদি সুযোগ হয়